গর্দানটা যখন ইবনে মাসউদ কাটবেন, আবু জাহেল তখনও অহংকার করে সে বলে, ইবনে মাসউদ গলাটা তো কাটবাই, একটু বড় করে কাটো, যেন গলাটা দেখলে বোঝা যায় এটা নেতার গলা। মানে মৃত্যুর সময় অহংকার, মৃত্যুর সময় তাকাব্বুর তাকে, অহংকার তাকে আক্রমণ করতেছে। অহংকার বড় খারাপ বিমারি। কখনো কখনো বান্দার মুখ দিয়া অহংকার টপকায়, মানুষ অহংকারীর বেশে কথা কয়। কখনো কখনো বান্দার কাজে অহংকার টপকায়, কাজ কাম যা করে অহংকারী ভাব। কেউ কেউ আছে মুখ দিয়ে অহংকার করে, আমারে চিনোস আমি কার পুত, আমারে চিনোস আমি কোন বংশের সন্তান, আমারে চিনোস আমি কেডা। মুখ দিয়ে অহংকার করে। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুখ দিয়া কখনো অহংকার করবে না, কাজেও অহংকার করবে না। গর্ব অহংকার পতনের মূল। ইবলিস মুআল্লিমুল মালাইকার পথ থেকে লানতের তখতা তার গলায় গেছে অহংকারের কারণে। কিসের কারণে জোরে বলেন? আওয়াজ করে বলেন, কিসের কারণে জোরে বলেন? তাহলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আজ থেকে অহংকার ভেতরে রাখবো না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুখ দিয়া কখনো অহংকার করবো না, মুখ দিয়া এরকম করবো না। অনেকে আছে ভদ্র ভাষায় অহংকার করে, ভদ্র ভাষায় অহংকার কিরকম আমি গল্প শুনেছি। একজন এসে আসছে গল্প করতে করতে বলতেছে, হুজুর আল্লাহ দিলে ব্র্যান্ডের পোশাক ছাড়া কোনো পোশাক করি না। কি পারে না মানে ওনা গেঞ্জিটা ব্র্যান্ডের, এটা গল্প করে আর কি। জায়গায় দিই হুজুর সব বিদেশি মাল, দেশি মাল করি। এটা কি একটা ভদ্র অহংকার? আরেকজনকে আমি জিজ্ঞাসি, ভাই আপনার বাসা নাম্বার কত? কয় হুজুর এত নম্বর রোডে যে সবচেয়ে সুন্দর বাড়িটা আল্লাহ দিলে এটা এই গোলামের। এটা কি হইলো? হ্যাঁ, কথা কাজটাকে এটা হইলো ভদ্র ভাষায় আল্লাহ 28 বার হজ করছে, এটাও একটা অহংকার। মুখ দিয়ে কলিয়ে অহংকার। এই ধরনের অহংকার কোন বিষয় করা যাবে। আবার অনেকে আছে মুখ দিয়ে অহংকার করে না, কিন্তু চোখ দিয়ে করে। মনে করেন মোটর সাইকেলে বসে রয়েছে, তুই এমনি তাকায় দেহস না আমি কেডা, নাম 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 সাইড দিয়ে চোখ দিয়ে অহংকার করছে। অনেকে আছে চোখ দিয়ে অহংকার করে না, কিন্তু হাঁটার ভাবটা আলাদা। হাঁটার ভাবের ভিতরে একটা অহংকার আছে। আল্লাহ বলেন অহংকারীর বেশে হাঁটবা না, জমিনে বিনয়ের সাথে হাঁটবা, বিনয়ের সাথে হাঁটবা। যাদের ভেতরে বিনয়ের হাঁটা চলা পাওয়া যায়, আল্লাহ তাআলা আসমানে তাদের নাম আল্লাহর প্রিয়র খাতায় উঠায়া দেয়। তোমরা যারা যুব সমাজ আছো, তোমরা আমার খুব মহব্বতের, খুব পছন্দ করি তোমাদেরকে, একেবারে তোমাদের সবাই আই লাভ ইউ দিয়ে দিলাম। যাও যাও, একটা কথা শোনো, হ্যাঁ আই লাভ ইউ টু। আচ্ছা শোনেন, কিন্তু তোমরা কখনোই তোমাদের গর্ব অহংকার, মুরব্বীদের, অনেকে আছে মুরব্বীদের সামনেও অহংকার প্রকাশ করে। অহংকারের কারণে মানুষ বেয়াদব হয়, অহংকারের কারণে মানুষ বেআমল হয়, অহংকারের কারণে মানুষ বদ আখলাক হয়, অহংকারের কারণে মানুষ কাফের হয়, অহংকারের কারণে মানুষ শেষ পর্যন্ত কাফের হয়ে যায়। যেমন ইবলিস অহংকারের কারণে কাফের হয়ে গেছে। অহংকারের কারণে
ইবলিসের সম্মানের মসনদ চলে গেছে অহংকারের কারণে। অহংকারের কারণে মানুষ বেঈমান হয়। অনেক নাস্তিক আছে অহংকারের কারণে তারা নাস্তিক, অর্থাৎ তারা তাদের মাথা মাটিতে রাখবে এটা তাদের পছন্দ না। বুঝতে পারলাম জিনিসটা? মানে তারা যে অনেকে আছে অহংকারের কারণে বেআমল, অহংকারের কারণে বেআমল, অহংকারের কারণে মসজিদে যায় না, ভেতরে অহংকার এজন্যই মসজিদে যায় না, বাস এইটাই কারণ, অহংকারের কারণে মসজিদে যায় না। যদি বলা হয় কি রে ভাই মসজিদে যান না কেন, ওই যে মসজিদে যে সব আমি ফকির সব একসাথে দাঁড়ায় এটা আর ভালো লাগে না। আরে এই কোয়ালিটির কিছু অহংকারী আছে যারা মরার সময় অহংকার করে। আমি এক কলেজের প্রিন্সিপালের বাসায় গেছি, ওই কলেজের প্রিন্সিপাল সাহেব আমাকে নিয়ে গেছে একটা জায়গায়, এক জায়গায় নিয়ে কয় হুজুর এই জায়গায় দোয়া করেন। আমি তো মনে করছি ওই জায়গায় মসজিদ বানাইবো অথবা মাদ্রাসা বানাইবো। পরে জিগাইলাম এই জায়গায় দোয়া করবো কেন? এটা কি? কয় এটা হলো লাশ ঠিকানা, কবর। এইখানে আমি শোয়ার নিয়ত করছি, হ্যাঁ কবরের জায়গায় দোয়া করাইতেছে। ডান পাশে বাড়ি, বাম পাশে বাড়ি, এদিকে আপনার ভাইয়ের বাড়ি, ওইদিকে আপনার ভাইয়ের বাড়ি, এখানে আপনার বাড়ি, এই কোনায় আপনি থাকবেন। এটা কথা হইল? আমার বলে হুজুর কই থাকবো? গুরুস্থানে থাকবেন। মানে এমন ভাবে বললো গুরুস্থানে অনীহা, ওখানে তো সবাই থাকে, এখানে আমি মানে গরিব মানুষের কবর ওই গুরুস্থানে আছে, ওখানে আমিও থাকবো, এই কারণে ওখানে থাকবে না, বাড়ির কোনায় পার্সোনাল কবর। আমি পরে এর অপকারিতা বুঝাইলাম তাকে। আমি বললাম দেখেন, ইনকেস আপনি যদি ইকো কমায় দেয়, ইকো কমায় দাও, ইনকেস আপনি যদি মরে যান আর আপনার কবর যদি এই জায়গায় হয়, এক নাম্বার কথা হইলো মানুষের মৃত্যু কোথায় হবে এটা কারোর জানা নাই। আপনার মুখ যদি মনে করেন ইনকেস সাগরের ভিতরে হইল, তাইলে তো আপনার কবরই খুঁজে পাওয়া যাবে না। দোয়া কালাম সব পাও। যেমন আমি গত পরশুদিন গেছিলাম সন্দ্বীপে। এই পাশে আওয়াজ করে কে? দোকান আওয়াজ করো না, আসো দোয়া হইব। শোনেন, দোনো হাতে ধরে তোলেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হ্যাঁ সোজা করেন, সোজা করেন। আরে ভালো করে একটু তকবীর দেন না, তকবীর লেগে গেছে একেবারে, এত প্যাঁচ লাগাইছে কোন এই এত প্যাঁচ লাগায় তকবীর সুন্দর হয়। ওই দুইটা দেন, কাফের কাফের। আবার বেশ লাগাইছেন। আচ্ছা ঠিক আছে, শোনেন গল্পটা শোনেন। পরে আমি বললাম দেখে, যেমন আমি গত পরশুদিন গেছি সন্দ্বীপ, সন্দ্বীপের তো চতুর্দিক দিয়ে হইলো সাগর না। আল্লাহ, যখন খালি স্পিড বোর্ডে উঠছি তখন তো প্রথম তো দেখি ঢেউ টেউ নাই, হঠাৎ করে জোয়ার আইছে আর বাতাস যে শুরু হয়েছে, উপরে উঠে একবার নিচে নামে একবার, উপরে উঠে একবার নিচে নামে একবার।
এখন নতুন সাথী যারা আছে, আমার তো আমার অভিজ্ঞতা আছে, ওই ইতে গেছি যখন সেন্ট মার্টিনে যখন গেছি, সেন্ট মার্টিনে তো মোহনা আছে, মোহনার ভিতরে যা কি খাইতে এটা কোনো মাপ নাই। তো ওইখানে যেহেতু ঝাঁকি ঝুঁকি খাই অভ্যাস, এটা খুব বেশি ভয় লাগতেছে। কিন্তু আমার ডাইনে বামে যেগুলো আছে নতুন, এটি খালি এমনি ধরে ধরে হুজুর রে ধরে, আমার তো ধরে আমি সাঁতার পারি না ভাই। আচ্ছা আচ্ছা, মনে করেন এই সাগরের মাঝখানে যদি কারোর মৃত্যু হয়, হ্যাঁ কবর খুঁজে যাবো না, কই যাইব? আর যদি কোন রকম পানির পাকের ভিতরে পড়ে, তাই যে এটা কোন জায়গায় যাবে এটা তো আর খুঁজে পাওয়া যাবে। আমি ওই চাচাকে বললাম যে আপনি যে এই জায়গায় দোয়া করাইলেন, মত যদি সাগরে হয় তো এখানে হুয়াইবেন কারে কলা গাছ? আচ্ছা বুঝলাম আপনার মৃত্যু দেশে হয়েছে এবং আপনার কবর এখানে হয়েছে, কিন্তু আপনার ডান পাশেও আছে আপনার ভাই বেরাদার, বাম পাশেও ভাই বেরাদার। মনে করেন আপনার আমলে কিছু হইল না, কিন্তু আপনার নাতি নাতকুর যারা, তারা তো আর আপনারা দেখলো না, অথবা নাতির ঘরের পুতি যারা, তারা তো আপনারা দেখবে না। তারা যেহেতু আপনারা দেখবে না, ওই নানার দরদ তো খুব বেশি তাদের হৃদয়ে থাকবে। আর শহরের জায়গা জমিন যে দামের দাম, এই কবরের জায়গাটাও যদি কারোর বাগে পড়ে তাও তো কিছু হয়। এটা যদি কারোর হৃদয়ে খালি আসে, তাইলে তো আপনার এটা ভাঙ্গা, এটা আপনার নাতিপুতি এটা কবর রাখবেই না, এই জায়গায় ফাউন্ডেশন দিবে। আর যদি এমন কোন ইঞ্জিনিয়ারের ডিজাইন করে যে বাথরুমের টাঙ্কিটা পড়ছে একেবারে আপনার কবরের জায়গায়, তাহলে তো আপনি মাশাআল্লাহ ওর ভিতরেই থাকবেন। এমন এক জায়গায় শোয়ার ব্যবস্থা করেন যেটা অক্ষগ্রস্ত। আমি একবার ওই যে ইয়াতে গেছি, রংপুরে যাওয়ার আগে ওই এলাকায় যায় দেখি যে কোনো গুরুস্থান নাই, একটা কবরস্থানও নাই। মিঠাপুকুর, হ্যাঁ মিঠাপুকুর এলাকায়, মিঠাপুকুর যদি তোরা কেউ যাস, যায় জিজ্ঞেস যে এখানে যাই হিসাবে একটা গুরুস্থান করছে, এটা কোনটা? গুরুস্থান দেখাই দিবে। তো আমি যা দেখলাম ওই এলাকায় একটা কবরস্থানও নাই, সবার বাড়ির আতালে কবর, বাসজবে কবর, এখানে কবর সেখানে কবর। আরে কি অবস্থা! আমি বললাম কি ব্যাপার আপনাদের এই যে বাড়ি বাড়ি কবর, এই ঘটনা এরকম কেন? আমাদের গ্রামে ওদের গুরুস্থান নেই। আমি বললাম তাড়াতাড়ি গুরুস্থান কেনার ব্যবস্থা করেন। পরে শেষে তারা মসজিদে একটা নসিহতের আয়োজন করলো, আমি সেখানে গেলাম। ওখানে আমি কিছু লোক কালেকশন করলাম যে গুরুস্থানের জন্য জায়গা দিবা কারা। তো পরে এই গুরুস্থান ওরা করেছে। পরে গুরুস্থান যখন করার পরে উদ্বোধন হয়েছে, গুরুস্থান মানে মানুষ মরছে। আমারে আবার আমার মুরিদান কিছু আছে, ওরা আসছে আমাকে নেওয়ার জন্য যে হুজুর কবরস্থানে কিছু মাইয়িত কবর দেওয়া হয়েছে, আপনাকে দিয়ে জিয়ারত করাবো, একটু আপনাকে দেখাবো, আপনি বলাতে গুরুস্থানটা করছি। কবরস্থানে কেন শুইবেন? এই জন্য কবরস্থানে শুইবেন, কবরস্থানে কোন নেককার বান্দার উসিলায় হতে পারে আশপাশের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সহজে বুঝেন, এসি ঘরের পাশের ঘরের যেমন এসির বাতাস চলে যায়, যার কবরটা জান্নাতের বাগান, এমন একটা কবরের পাশে যদি আপনার কবরখানা হয়ে যায়, তাহলে তার কবরে যে জান্নাতের মেহমানদারি চলবে। এই খাতিরে হয়তো পাশের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। একজনের কারণে যেমন মহল্লা নিরাপদ হয়ে যায়, কয় এখানে কাউন্সিলরের বাড়ি আছে, এই বাড়িতে এর আশেপাশে চুরি করুন যাইব না। মনে করেন আমাকে এই যে এসএম ফারুক সাহেব, ওনার বাড়ির কাছে কি কোনো চোর যাইব সহজে? চিন্তা করবো কাউন্সিলর
ধরা খাই, পরে আড্ডি ভাঙ্গা করে দেখে উনার বাড়ির কাছে যদি চোর না যায়, তাহলে কোন নেককার জান্নাতি কবরস্থানে, একটা নেককারের কবরের পাশে যদি আপনার কবর হয়ে যায়, হতে পারে এর উসিলায় আযাব মুক্ত হয়ে যাইবেন। আর যদি আপনার কবর ভাঙ্গে এখানে বাথরুমের টাঙ্কি করে ফেলায়, তাই তো একেবারে মুসিবতে পড়ে যাইবেন। পরে উনি বলে এগুলো তো চিন্তা করছি না। আর এগুলো চিন্তা করবেন কেমনে? ওই যে ভিতরে যে গরম আছে, ভিতরে এই অহংকার রাখা যাবে না। অহংকারী যে হয় সে মৃত্যুর সময় তার অহংকারের রোগী মারা যায়, কালেমা তার নসিব হয় না। যেমন আবু জেহেল যখন মারা গেছে তখনও অহংকারের রোগে তাকে আক্রমণ করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেলের গলা যখন কাঁপবার লাগছে, মুআয মুআবিজ দুই সাহাবী তো আহত করে ফেলায় রেখে গেছে। বদরের মাঠে আবু জেহেল পড়ে রইছে, দুই ভাই আহত অবস্থায় চলে গেছে। তারা অতটা খেয়াল করতে পারে নাই যে আবু জেহেল আসলে মরছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা সাহাবী গনিমতের মাল কুড়াইতেছে, তো দেখে আবু জেহেল নড়ে চড়ে। ইবনে মাসউদ যায় কয় কি খবর নেতাজি, মরেন নাই? না মরি নাই। আহ নসিবে আমার কত ভালো যে নেতাটারে আমি মারব। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসে গেছে, ছুরিটা ধরছে গলার ভেতরে। এখন আবু জেহেল বলে শহীদ হইছি, মরতেছি, আমি মইরা যাইতেছি, এতে আমার দুঃখ নাই, কিন্তু একটা গোলামের হাতে মরতেছি। আমি যেরকম নেতা, যদি আর একটা নেতার হাতে মরতাম তাহলে ভালো লাগতো, কিন্তু তোমার মতো একটা গোলামের হাতে আমার মত হইতেছে। এই পেরেশানিতে আছি, হাত পাও তো সব কাটা। আবু জেহেলের গর্দানটা যখন ইবনে মাসউদ কাটবেন, আবু জেহেল তখনও অহংকার করে সে বলে ইবনে মাসউদ গলাটা তো কাটবাই, একটু বড় করে কাটো, যেন গলাটা দেখলে বোঝা যায় এটা নেতার গলা। মানে মৃত্যুর সময় অহংকার, মৃত্যুর সময় তাকাব্বুর তাকে, অহংকার তাকে আক্রমণ করতেছে। অহংকার বড় খারাপ বিমারি। এটা যদি কারোর ভেতরে চলে আসে তাহলে তার সব বরবাদ হয়ে যায়। অহংকারে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়, অহংকারে মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, অহংকারে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এবার সংক্ষেপে শুনুন কি কি কারণে অহংকার হয়। কয়টায় শুরু করছি? কয়টায় শুরু করছি? 1 ঘন্টা হয়নি? 55 মিনিট 24-25 সেকেন্ড। আবার দুনাত তোলেন, অ্যাটেনশন প্লিজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। দুর্বল হয়ে গেছেন, রাত 12টা বাজে, তো আপনাদের শরীর স্বাস্থ্য একটা ভালো না, সুবিধার না। আমি তো দুর্বলই, আমি দিনের বেলার থেকে কথা শুরু করি, রাত 12টা এরকম